এই হচ্ছে আমাদের মাটির বাড়ি। অনেক কষ্ট করে ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করছি বন্ধুরা, প্লিজ সবাই দেখবে, দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা হচ্ছে আমি সারাদিন কি করলাম, বা আজকে একটা খুশির খবর, খুব সুন্দর একটা খুশির খবর, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্টিং করলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের সাইডে হচ্ছে সাবমার্সেলের যে কলটা বসানো হচ্ছে এখানে মিনি। তো দেখো এখানে পাইপ দিয়ে মানে ভিতরের দিয়ে যে জলটা উঠে আসছে, দেখো শুধু আল্লাহর কি সৃষ্টি, মানে আল্লাহ চাইলে কি না করতে পারে। তো দেখো পাতাল থেকে পানিটা কিভাবে উঠে আসছে উপরে। তো সেই জন্যই তোমাদের সঙ্গে এটা দেখালাম যে দেখো আল্লাহ কি না পারে। তো যাই হোক, দেখো এখানে আমি ভিডিওটা এখান থেকে স্টার্টিং করেছিলাম, তাই তোমাদেরকে দেখালাম এখান থেকেই। তো আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো আমাদের যে এখানে কলা গাছ লাগানো হয়েছিল, কত ছোট কলা গাছ, আজ দেখো কলা গাছে ফুল ধরেছে, মানে এবার কলা কাঁদি ফলবে। এই কলা কাঁদিটা হচ্ছে তাই না, ঠিক আছে, এটা সিঙ্গাপুরি কলার গাছ। তো বড় বড় সিঙ্গাপুরি কলা হবে, তো হলে প্লিজ সবাই চলে আসো, খাওয়া দাওয়া করে নেবো। আচ্ছা দেখো এখানে আমাদের বাড়িটা সবাই বলো দেখতে চাও, আমাদের বাড়িটা কেমন টাইপের সবাই বলো দেখতে চাও। তো এই হচ্ছে আমাদের ভেতরের বাড়িটা। এখন বৃষ্টি হয়েছে বলে একদম নষ্ট হয়ে গেছে। বাড়িটাতে দুবার বন্যা লেগেছে বন্ধুরা, হ্যাঁ দুবার বন্যা লেগে পুরো নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখো দুয়ারের মধ্যেই আমাদের মিটকেস রাখা আছে, মানে ওর মধ্যে সব কিছু রাখি। আর এই যে দেখো তোমাদের ভাইয়া তাল গুড়িয়ে নিয়ে আসছে, কি বলবো, এখানে ও সকাল সকাল এখানে তাল কুড়িয়ে নিয়ে আসছে। আর হচ্ছে এখানে দেখো ঝুড়িতে আমাদের হাঁসের ডিম। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে হাঁস পুষেছি, আমাদের ছোট্ট ছোট্ট যে হাঁসগুলো পুষেছিলাম তারা বড় হয়ে গেছে, এখন ডিম পাড়ছে। তো ওই ডিমেরই আজকে রান্না করব। আজকে রান্নার আইটেম হচ্ছে ডিমের। তো এই যে দেখতে পাচ্ছ দুয়ারেই আমি রেখেছি, এখানে ওই যে গ্যাসটা দেখতে পাচ্ছ, ওই গ্যাসের মধ্যে আমি রান্না করি। আর আমাদের দুয়ারের এক সাইডেই আমি এইগুলো রেখেছি, ঠিক আছে, আমাদের কোনো কিচেন রুম নাই। হ্যাঁ বন্ধুরা, আমাদের কোনো কিচেন রুম বা রান্নাশাল ওইসব কিছু নাই এখন, আমাদের এর মধ্যেই আমাদেরকে কষ্ট সৃষ্ট করে থাকতে হয় বন্ধুরা। আমাদের বন্যা লেগে পুরো ওই সাইডের যে দুয়ারগুলো পুরো ভেঙে গিয়েছে, তাই এখনও ঠিক হয়ে উঠতে পারেনি বন্ধুরা। যাক, আল্লাহ যেদিন মুখ তুলে তাকাবে ইনশাল্লাহ নিশ্চয়ই হবে। তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ, এতেই শান্তি আছি। তো এই হচ্ছে আমাদের বাড়ির ভিতরটা, ঠিক আছে। অন্যদিন হচ্ছে পুরো বাড়ির হোম ট্যুরটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। এখানে একটা রুম আছে, আর এই হচ্ছে সিঁড়ির উপরে যে রুমগুলো সেগুলো তোমাদেরকে শেয়ার করব, যে মাটির বাড়ি কিভাবে কি তৈরি হয় সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। আর ওই সাইডে আছে আরেকটা রুম, ঠিক আছে। তো পরপর রুম আছে। তো এখানে দেখো এইভাবে পরিস্থিতি সব গুছিয়ে আমাদেরকে রাখতে হয়েছে, কিছু এলোমেলো হয়েও রয়েছে। চলো রান্নার আয়োজন করতে হবে, বেশি দেরি করলে হবে না। একটা সারপ্রাইজ আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি না, তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এখানে ওই যে বললাম হাঁসের ডিমটা রান্না করবো, তো আজকে কিন্তু আমাদের হাঁসের ডিমটাই রান্না হচ্ছে। এখানে হাঁসের ডিমটা দিয়ে বেশ কষা কষা আলু দিয়েই রান্না করব। আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে আর আলু আর হাঁসের ডিমটা দিয়ে ভালো করে যে কষিয়ে দেখো রান্না কমপ্লিট আমার হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আজকে রান্না এই। আর শাক ভাজা হয়েছিল, তো শাক ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই যে দেখো আমার রান্না কমপ্লিট, আমরা ভাত খেতে বসে গেছি। তো ভাতটা খাওয়া দাওয়া করে যে কাজের জন্য বললাম, তো সেই কাজের জন্য বেরিয়ে গেছি বন্ধুরা, আর দেরি করলাম না। তো চলো কন্টিনিউ আমাদের ঘাটাল শহরটা আবারও দেখে নাও তোমরা। হ্যাঁ বন্ধুরা, আবারও তোমরা ঘাটাল শহরটা দেখে নাও। আজকে আবারও আমি ঘাটাল যাচ্ছি, তো কিসের জন্য যাচ্ছি, যে খুশির কারণটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের মানে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড এটা। তো ওখান থেকেই পাস করছিলাম, তো তখনের ভিডিওটা কিছুটা নিয়েছি, ওখানেরটাতেও কিছু নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে আমাদের ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তো চলো সেন্ট্রাল বাস স্ট্যান্ড পার হয়ে চলে যাচ্ছি, এইবার পড়ে যাবে আমাদের ঘাটালের শিলাবতী নদী। তো দেখো এখানে কিন্তু আমাদের নদীটা চলেই আসলাম আপাতত। এখানে নদীটা কিন্তু অনেক দিন আগে যখন দেখিয়েছিলাম তখন পুরো ভরে গিয়েছিল, একদম একানা ওকানা ভর্তি হয়ে গেছিলো। এখন তবে পানিটা অনেকটাই কমে গেছে। এই হচ্ছে আমাদের ঘাটালের শহর, আমাদের প্রাণের শহর ঘাটাল। তো চলো সবাই কন্টিনিউ আবারও আমাদের ঘাটাল শহরটা একটু দেখে নাও কেমন।
তো এটা ঘাটালের যে এখানে এই জায়গাটায় আছে বসন্ত কুমারী স্কুল। এই যে মেয়েরা সব যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বসন্ত কুমারী স্কুল। এই যে পুরো সাদা কালারের যে স্কুলটা, এটা হচ্ছে ঘাটাল বসন্ত কুমারী স্কুল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পাঁশকুড়া বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওইখানে বল গ্রাউন্ডটা আছে। আর এই যে পাঁশকুড়া বাস স্ট্যান্ড সবাই যারা জানো নিশ্চয়ই বুঝতে পারবে এটা পাঁশকুড়া বাস স্ট্যান্ড। তো হ্যাঁ বন্ধুরা, চলেই আসছি, যেখানে আসার সেখানে চলে আসছি বন্ধুরা। তো চলো, হ্যাঁ এই যে হচ্ছে পেশেন্ট কেয়ার নার্সিংহোমটা দেখতে পাচ্ছ, এখানেই আসছি। সেই তো খুশির খবরটা বলেছি না, এখানেই তো আসছে এই খুশির খবর। তো চলে আসলাম। আসার পর দেখো বসে আছি, অনেকটা টাইমই লাগছে। তো বসেছিলাম, বসে ভাবলাম যে সাইটের কিছু একটু ভিডিও তুলে নিই। তো দেখো এই যে হচ্ছে ভিতরের নার্সিংহোমের যে ভিতরেরটা, এখানে সব মানে এই নতুন তৈরি হয়েছে সব, তো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোই লাগছে। তো তাই ভাবলাম যে ওখানের ভিডিওটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শেয়ার করলাম। আর এই যে যেখান থেকে আমরা আসলাম, এটা হচ্ছে রোড, ওখানে হাই রোড থেকে এটা ভিতর দিকে একটু আসতে হয় এটা। তো এই যে ঢালাই দেখতে পাচ্ছ, গাড়ি যাচ্ছে ওখান থেকে, ওইটা হচ্ছে রোড। আর এইটা হচ্ছে কেবিনটা। তো কেবিনটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, একদম নতুন করেছে, তো বেশ ভালোই লাগছে। তো আমি এখানে ওয়েট করছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে ওয়েট করছি। কিসের জন্য ওয়েট করছি জানো? হ্যাঁ, আমি আজকে নানি বানবো। ভাবছো আমি এই বয়সে আজকে নানি বেনে গেলাম, এত সুখ রাখবো কোথায়। হ্যাঁ, আমি আজকে নানি বানবো, তাই আমি এত খুশি হয়েছি সেটা তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। তাই কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই আমি এখানে বসে রয়েছি। জানো আমার সঙ্গে কি ঘটেছে? আমি যে খবরটা নেব বলে উপরে বসে আছি, নিচে সবাই আমাদের বাড়ির লোক চলে গেছে, কিন্তু নিজেই খবরটা চলে গেছে আর আমিই জানি না। হ্যাঁ বন্ধুরা, এই যে ফাইনালি আমাদের নতুন সদস্য চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, এইটা হচ্ছে বেবি বয় হয়েছে। তো সবাই প্লিজ দোয়া করো এই বাচ্চাটার জন্য। তোর ফেসটা এখানে দেখাবো না, অনেক ছোট, এখন দেখাবো না, ঠিক আছে? তো সবাই আমাদের এই পুচু সোনাটার জন্য দোয়া করো ও আশীর্বাদ করো, ঠিক আছে? তো চলো, আর থাকবো না এখানে, অনেকটা টাইম ছিলাম, এবার বাড়ি চলে যেতে হবে। তো আবারও ব্যাকে একটু ক্যামেরা নিয়ে নিলাম, নিয়ে চলো বাড়িতে চলে যাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এইভাবেই তোমাদের সঙ্গে আমি একটু ক্লিপটা তুলে অনেক কষ্ট করে আমি এডিট করে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা। তো প্লিজ সবাই কন্টিনিউ এই ভিডিওটা দেখবে, প্লিজ সবাই ভিডিওটা একটু কন্টিনিউ দেখবে। আর যারা আমার ভিডিওটাকে দেখেছো বা সাপোর্ট করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। প্লিজ এইভাবে সবাই সাপোর্ট করো এবং পাশে থেকো। ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। তো সবাই আমাদের ওই ছোট্ট পুচ্চু সোনাটার জন্য, যারা মানে যাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে, তার জন্য অনেক দোয়া করবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।